দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক আপনাদের সবাইকে বরাবরের মতোই স্বাগতম জানাচ্ছি। দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদের রিমাইন্ডার দিতে চাই আমার যে নতুন প্রকাশিত যে বইটি শিশু ও মায়ের যত্ন বিজ্ঞান বনাম কুসংস্কার, আশা করছি আপনারা সংগ্রহ করেছেন। ইতিমধ্যে সংগ্রহ যদি না করে থাকেন আমার চেম্বারে আপনারা পাবেন। আমার যে দুটো চেম্বার আছে সেই চেম্বারগুলোতেও রয়েছে। এছাড়াও যে আমি যে ওয়েব পেজ খুলতে যাচ্ছি সেই ওয়েব পেজে আপনারা অর্ডার করে এটি পাবেন। আমি আপনাদের টাইমলি নির্দেশনা দেব। আজকের যে ভিডিও টপিক সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি বলবো যে বাবুর ব্রেন ডেভেলপমেন্টের পর্যাপ্ত পুষ্টি, অর্থাৎ কি কি পুষ্টিকর জিনিস বা খাবার আপনি যদি দেন বাবুর ডেভেলপমেন্ট এবং যে মস্তিষ্কের বিকাশ এবং চোখের যত্নে কি বাবুদের খাওয়াবেন সেটা নিয়ে আমি আজকে আলাপ করতে চাই। আশা করছি অত্যন্ত ইনফরমেটিভ এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। তো দর্শক, আমরা সব মা বাবারাই চাই যে আমার বাবু স্মার্ট হোক, শেখার ক্ষেত্রে অগ্রগামী হোক। এটি আমাদের একটি সবারই ইউনিক চাওয়া। সেই অর্থে আমি বলবো যে আমাদের চাওয়ার সাথে সাথে প্রতিটা শিশু কিন্তু ইউনিক। প্রত্যেকটা শিশুর শেখার ক্ষমতা, কোনো কিছু বুঝতে পারার ক্ষমতা সবকিছু সবার কিন্তু অনন্য। তবে হ্যাঁ, কিছু 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 ক্ষেত্রে আমরা বলবো কিছু বিশেষ খাবার, পুষ্টিকর খাবারের এদিক সেদিক করে আমরা কিন্তু এটাকে আমরা মডিফাই করতে পারি। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। তো আজ আমি আপনাদের বলবো যে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং মস্তিষ্কের বিকাশ এবং চোখের ডেভেলপমেন্টে কি কি খাবার আমি আপনাদের দেব বা আমি আমার বাবুকে দেব। প্রথমে আমরা বলবো যে আমাদের মস্তিষ্ক ডেভেলপমেন্টের জন্য মূল যে ব্যাপার সেটা চর্বি বা ফ্যাট। তা ফ্যাট কিন্তু ফ্যাট মানে যে খারাপ তা কিন্তু না। আমাদের নার্ভের যে সেল মাইলিন শীট, নার্ভের বাইরে একটি যে শীট আছে, পর্দার মতো আবরণ আছে, সেটা কিন্তু ফ্যাট দিয়ে তৈরি। এবং এই ফ্যাটের যে মাইলিন শীট, যার যত মাইলিন শীট আছে তার কিন্তু তত দ্রুত নার্ভ সিগন্যাল কন্ডাকশন হবে। আমি আগের বিভিন্ন ভিডিওতে এই কথা বলেছি। সুতরাং এই নার্ভ সিগন্যাল যে মাইলিন শীট তৈরির মূল উপাদান কিন্তু হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এবং এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তাহলে আপনার বাবুকে আপনি যত খাওয়াবেন তত তার ব্রেন ডেভেলপমেন্ট হবে। প্রথমে আমি বলে রাখি আমাদের বাবুদের যে ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু হয় বেসিক্যালি সবচেয়ে বেশি হয় হচ্ছে গিয়ে মায়ের গর্ভাবস্থা থাকায়। তাহলে পেটের ভিতরে কিন্তু ব্রেন অনেকটাই ডেভেলপ করে যায় এবং প্রথম 2 বছরের ভিতরে বাবুর ব্রেন 80% ডেভেলপ করে। তাহলে আমাদের কাছে মা বাবারা যখন আসেন একটু বয়স বলে স্যার কি কি খাবার খাওয়াবো, এই 4-5 বছরের বাচ্চাদের স্যার ব্রেন ডেভেলপ করে, আসলে কিন্তু ব্রেন ডেভেলপ করার 80% কিন্তু 2 বছরের ভিতরে এবং 90% ব্রেন 3 বছরের ভিতরে ডেভেলপ করে যায়। তাহলে আপনার বাবুর যদি যত্ন নিতে তাহলে নিতে হবে মাকে। গর্ভাবস্থায় মাকে যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবার দেন তাহলে সেই খাবার যদি মা খায় তাহলে বাবুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য হবে। সেই সাথে প্রথম 6 মাস হতে বুকের দুধ খাবে। 6 মাসের পরে যে বাকি যে সময় 2 বছর বা 3 বছর সেখানে যদি আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার না দেন তাহলে কিন্তু বাবুর ব্রেন ডেভেলপমেন্টে কোনো হেল্প হবে না। সুতরাং এই ব্যাপারে আপনাকে পরে মুভ করাচ্ছে, আপনাকে আগেই মুভমেন্ট যা করা করতে হবে। তাহলে প্রথমে আমি বলবো যে মায়ের খাবারটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট। গর্ভাবস্থায় মায়ের খাবার সবাই বাবু বাবু করে, কিন্তু এটা প্রেগনেন্ট মায়ের খাবার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। 2 নম্বর ব্রেস্ট মিল্ক। ব্রেস্ট মিল্কের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তার মধ্যে ডিএইচএ এবং ইপিএ আছে। এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। 2 নম্বর আমরা বলবো যে তিসির তেল। আমি তিসির তেল নিয়ে বিভিন্ন ভিডিও বলেছি। ফ্ল্যাক্সিড অয়েল সেটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পর্যাপ্ত সোর্স। বিভিন্ন রকম যে সামুদ্রিক মাছ, তার মধ্যে স্যালমন ফিশ, টুনা ফিশ, এগুলো আপনি আপনার বাবাকে খাওয়াতে পারেন। প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। সেই সাথে বিভিন্ন ধরনের বাদাম, আমরা বলবো আখরোটের ভিতরে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। পামকিন অয়েল, ক্যানোলা অয়েল, সূর্যমুখীর বীজ, সানফ্লাওয়ার অয়েল, সবকিছুতে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। সেটা আপনার বাবুকে এগুলো যদি আপনি দেন, খাদ্যাভ্যাসে রাখেন, তাহলে ওই যেটা বললাম ব্রেন ডেভেলপমেন্ট, বিশেষ করে নার্ভের বাইরে যে পর্দা মাইলিন শীট তৈরি হবে এবং যার যত বেশি মাইলিন শীট তৈরি হবে তত নার্ভ কন্ডাকশন সাহায্য হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়, প্রত্যুৎপন্নমতিতায় বাবু এগিয়ে থাকবে। তো দর্শক, আমি আবারও বলবো প্রত্যেকটা বাবু ইউনিক, প্রত্যেকটা বাবুর শেখার ক্ষমতা, ক্যাচ করতে ক্ষমতা আপনার একদমই ইউনিক। তবে হ্যাঁ, আপনি যদি এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বাবুকে আপনাকে দিতে পারেন, ব্রেস্ট মিল্ক বাবুকে প্রথম আমরা খাওয়াতে পারেন, প্রেগনেন্ট মায়ের খাবারের ব্যাপারে যদি যত্নশীল হন তাহলে কিন্তু আপনার বাবুর ব্রেন ভালো থাকবে। আর আবারও বলছি, চোখের যে আমাদের যে রেটিনার কিন্তু একটা মূল যে লেয়ারের একটা মূল উপাদান কিন্তু হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তাহলে যেই বাবু যত বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবে তাহলে তার চোখের দৃষ্টি অত্যন্ত বিকশিত হবে। সুতরাং এইটুকু কিন্তু শুধু মস্তিষ্ক ব্যাপার নয়, আমাদের রেটিনার যে ডেভেলপমেন্টও কিন্তু বা চোখের ডেভেলপমেন্টে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অত্যন্ত জরুরি। তো দর্শক, আমি আশা করছি এই পূর্ণাঙ্গ ভিডিওটা দেখে আপনাদের পুরো পরিপূর্ণ আইডিয়া হয়েছে
তাহলে আমার বাবুর খাবার ব্যাপারে আমি কিন্তু জন্মের আগে থেকেই আমরা সতর্ক হব, পরবর্তীতে সতর্ক হয়ে খুব একটা সুবিধা নেই, কারণ ব্রেন যা ডেভেলপ করার 90% 3 বছর ভিতরেই ডেভেলপ করে যাবে। আজ এই পর্যন্তই। আজকে ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো এবং আমার বইটি সংগ্রহ করার অনুরোধ রইল। সেই পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।